সতীত্বহারা মেয়েদের বিয়ে করার হুকুম কি? যে মেয়েদের সতীত্ব নাই বলতে সেটা যদি জেনার মাধ্যমেও হয়, তারপরেও কোনো পবিত্র মানুষ তাকে বিয়ে করতে পারে, গুনাহ হবে না। বিশেষ করে সে তওবা করে ফিরে আসছে, এখন তাকে বিয়ে করতেই পারে। আর যদি বৈবাহিক কারণে সতীত্ব তার যায়, অর্থাৎ তিনি আপনার আর এখন কি বলে এটাকে, কুমারী নয়, তার কুমারিত্ব যদি না থাকে, কারণ সতীত্ব বলতে যদি কুমারিত্ব বোঝানো হয়, আমি ঠিক প্রশ্নটার অর্থ বুঝলাম না কি বোঝানো হয়েছে। যদি ধরি এটা কুমারিত্ব নাই, তাহলে সেক্ষেত্রে বিবাহের কারণে কুমারিত্ব নাই, তো সে মেয়েকে বিয়ে করাই যাবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বহুত তালাক প্রাপ্তা, একাধিক তালাক প্রাপ্তা বা আপনার স্বামী মারা গেছেন স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করেছেন, সাহাবা ইকরাম অনেকে করেছেন। বিধায় এটা কোনো আপনার নাজায়েজ বা হারাম বা অনুত্তম এরকম কোনো বিষয় নয়। আর এমনকি একটা নারী যদি ব্যভিচারিণী হন, আল্লাহ নাম করুন, তিনি তারপরে তওবা করলে তাকে বিয়ে করাতেও অসুবিধা নাই। পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ আছে কিনা? ভাইরা আমার, কোরআন আর বিজ্ঞানকে অনেকে মিলানোর চেষ্টা করে, এটা হাস্যকর। দুই জিনিস। কিরকম দুই জিনিস? কোরআন হলো চূড়ান্ত মহাসত্য, আর বিজ্ঞান হলো একটা ধারণা। বিজ্ঞান হলো কি? একটা ধারণা। কোন বিজ্ঞানী কোন একটা বিষয় তার একটা ধারণা এস্টাবলিশ করেছেন, পরবর্তীতে আরেক বিজ্ঞানী বা ওই বিজ্ঞানী দেখা গেল কিছুদিন পরে মনে হলো না, ভিন্ন কোনো ধারণা তার কাছে হলো। অতএব এটা তো পরিবর্তনশীল একটা বিষয়, ধারণা মাত্র। আর কোরআন হলো মহাসত্য। যদি বিজ্ঞানের কোনো থিওরি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এই বিজ্ঞান একদিন হয় কোরআনের সত্য এটাকে উদ্ঘাটন করতে সক্ষম হবে, আর যদি না হয় তাহলে সেটা মানুষের বা বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে তাদের গবেষণার ত্রুটি, ঘাটতি। আল্লাহর কোরআন এটাকে বিজ্ঞান দিয়ে মাপতে যাবেন না, এটা মাপামাপি জিনিস না, এটা মহাসত্য। বহু জিনিস কোরআনে বলেছে। আচ্ছা, একটা জিনিস বলেন তো, 1450 বছর আগে যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে যে বলা হয়েছে বান্দার সমস্ত আমল লিপিবদ্ধ করা হয়, আল্লাহ তাআলা সব হাজির করবেন কিয়ামতের ময়দানে, তখন অডিও, ভিডিও, টেলিভিশন কিছুই ছিল না। মানুষ বুঝতে পারছে তখনকার মানুষ তো অস্বীকার করার কথা যে আরে এটা অবৈজ্ঞানিক। কিন্তু একসময় বিজ্ঞান এমন আবিষ্কার করছে, তখন এগুলো যে সম্ভব, বরং মহাসম্ভব, সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলেন? এরকম বহু জিনিস আছে, একটা না, শত বিষয় আছে। এই জন্য আপনার বিজ্ঞান এবং কোরআনকে পাশাপাশি দেখে অনেক বই রচিত হয়েছে, এবং অনেক থিওরি কোরআন দিয়েছে শত বছর আগে, বিজ্ঞান সেটা কয়েকশো বছর পরে বুঝেছে বা বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, কোরআনের সাথে মিলছে। যেগুলো মিলে নাই সেগুলা বিজ্ঞানে এক সময় আপনার বিজ্ঞানের কোনো গবেষণা থেকে হয় মিলবে, আর না যদি না মিলে সেটা বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীদের ত্রুটি বা ঘাটতি বলতে পারেন। কিন্তু কোরআনের সাথে বিজ্ঞানের কোনো তুলনা চলে না। অনেকে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে, মূর্খতা। যেটা মহাসত্য সেটাকে আপনি একটা ধারণা এবং কনসেপ্ট দিয়ে আপনার সন্দেহপূর্ণ পরিবর্তনশীল বিষয় দিয়ে কিভাবে মূল্যায়ন করতে পারেন, জাজমেন্ট করতে পারেন?